বাংলাদেশের ওসমান হাদির খুনি ফয়সাল করিম ভারতে ধরা পড়ছে। আচ্ছা, আমরা একটু শুনি যে ওর মুখে থেকে কোনো জবানবন্দি ভারতের পুলিশরা কোনো জবানবন্দি পাইছে কিনা, একটু শুনে আসি, তারপর আমি কথা বলতেছি। আমি এই কাজ করি না, আমি এই কাজই করি না, এই ধরনের কোনো কাজে আমি ছিলাম না। কিন্তু বাংলাদেশ আমি জানি না। ভারতে বসে দুবাই ভিডিও বানিয়েছিলে যে আমি দুবাইতে আছি। ভারতে করেছিল না দুবাই বসে? ফয়সাল কে ফাঁসাচ্ছে? নামটা একটু বলে যাও। ফয়সাল কে ফাঁসাচ্ছে তোমাদের? আচ্ছা, ওনার মুখে থেকে কোনো তথ্য বের হয়নি। আচ্ছা, ও হলো বাংলাদেশের ওসমান হাদির খুনি এবং শুটার। তো জিজ্ঞাসাবাদ করলে বাংলাদেশের পুলিশ আছে, তারাই জিজ্ঞাসাবাদ করবে। কোনো কিছু রিমান্ডে নেওয়ার পরে যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে, তাহলে বাংলাদেশের পুলিশ আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা জিজ্ঞেস করব। কিন্তু ভারতের জিজ্ঞাসা করার কি? খুনি তো ও বাংলাদেশের মানুষকে খুন করেছে, জিজ্ঞাসাবাদ করলে এরাই জিজ্ঞাসাবাদ করবে। তাহলে আপনাদের ওখানে ভারতে কেন? দেখবেন, একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, কথাটা মনে করে রাখেন। দেখবেন এই হাদি হত্যার বিচারটা অন্য দিক দিয়ে মোড় ঘুরায় নেবে। দেখবেন বাংলাদেশের কোনো এক ভালো মানুষকে ফাঁসানোর একটা চেষ্টা করতেছে। এর বিচারটা সুষ্ঠুভাবে হবে না, যে তারই একটা প্রমাণ দেখাইতেছে ভারতের পুলিশ। দেখবেন রাজনীতির মোড়টা, এই বিচারটা অন্য দিক দিয়ে ঘুরায় নিতেছে। আপনারা এক সময় আমার এই কথাটা মিলে নিন। এর বিচারটা এইভাবেই থাকবে, এইভাবেই ঝুলতে থাকবে, বিচার আর সম্পূর্ণ হবে না। দেখেন আমার কথাটা মিল হয় কি না, এক সময় আমার এই কথাটা মিলায় নিয়েন। এর বিচারের মোড় শুধু ঘুরতে যে আসল খুনি তার কিছুই হবে না। লাভের থেকে দেখবেন যে একটা ভালো মানুষ, ভালো একটা দলের লোকের একটা নামে দেখবেন যে এই পেজ দিয়ে এই বিচারটা দেখবেন যে অসমাপ্তভাবে রাইখা দেব। আপনারা কথাটা মিলাই নিন এক সময়।